বিজেপি ওয়াক থ্রু বিজেপি ওয়াক থ্রু লজেন্স দিয়েছিল, লজেন্স নিয়ে নিয়েছে, গ্রেপ্তার করুন, রাজ্যসভা থেকে তারা। কার মহারাজ, কে তার প্রজা, কেউ কিছু জানে না, নিজেকে নিজে মহারাজ বলে। একটা অসভ্য বর্বর মানুষের নাম হচ্ছে এই নগেন্দ্রনাথ রায়। আমি দেখছিলাম ভিডিওটা, একটা কাগজে লেখা, ওই লেখা দেখে দেখে পড়ছে, ক্ষমা চেয়েছে। ওই ক্ষমা চাওয়াতে হবে না কিছু। যে গর্হিত অপরাধ করেছে ওই নগেন রায় অনন্ত, তার জন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তার রাজ্যসভার সাংসদ পদ খারিজ করতে হবে। আমাদের দাবি খুব স্পষ্ট, যে মানুষকে নিয়ে এই ধরনের নোংরা কথাবার্তা বলেছে অনন্ত, সে মানুষের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। কখ গগ মচ কেউ নয়, হাজার হাজার ভারতবাসীর আবেগের নাম নেতাজি সুভাষ বোস। ওই অনন্ত, শ্রমিক ভট্টাচার্য, এরা তার বিশ্লেষণ করতে পারবে না। আরএসএসের এটাই হচ্ছে এজেন্ডা। ভারতবর্ষের স্বাধীনতা বিরোধী, তারা চিরকাল তিরঙ্গা বিরোধী ছিল। নিজেদের সদর দপ্তরের স্বাধীনতার 42 বছর পরেও তারা তিরঙ্গা পতাকা উত্তোলন করেনি। এটা তাদের চরিত্র। আর এই ব্যাপারটাকে পেছন থেকে মদত দিচ্ছে এই রাজ্যের বিজেপি সরকার। যা দেখছেন, ওই বঙ্গবিভূষণ না বিভীষণ কী সব টেনে নিয়েছে, ওই সব করে কিছু হবে না। তাকে গ্রেপ্তার করতে হবে। গর্হিত কাজ করেছেন, চরম গর্হিত কাজ, দেশ বিরোধী আইন তার উপর প্রযুক্ত করতে হবে, আমাদের স্পষ্ট দাবি। দাদা, নগেন রায় যিনি সুঘোষিত মহারাজ, তিনি বলেছেন যে নেতাজি সম্পর্কে তার যে বক্তব্য, সেগুলো আসলে ডকুমেন্টেড বক্তব্য, তার নিজস্ব বক্তব্য নয়। কি বলবেন? বিরাট পণ্ডিত আজকে আজকে ওনার মনে পড়েছে, বয়স কত? হ্যাঁ, আজকে ওনার মনে পড়েছে স্বাধীনতার আগে। আমাদের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস, বাঙালির অহংকার নেতাজি সুভাষচন্দ্র বোস, ভারতবর্ষের সম্পদ। নেতাজি সুভাষচন্দ্র বোসের কোনো অপমান, কোনো অবমাননা, কোনো অসম্মান আমরা সহ্য করব না। এই কথাটা নেতাজির বাড়িতে এসে কংগ্রেসের মঞ্চ থেকে আমরা শপথ নিয়ে বলতে চাই। কালকে আমাকে কয়েকজন বলছিলেন ছাগল অনন্ত। এই ছাগল অনন্তকে রাজ্যসভা পাঠিয়েছে কারা? তথাগত বাবুর অনেক কথা আমি মানি না, কিন্তু কাল তথাগত রায় বলেছেন বিজেপি পার্টি সদস্য পদ দিয়েছে অনন্তকে, ইমিডিয়েটলি বাতিল করা হোক। বাতিল করুন। বিজেপির সদস্য, রাজ্যসভার মেম্বার করেছে। বঙ্গবিভূষণ ছেড়ে নিলাম, দেব না। লজেন্স দিচ্ছেন, কি দিচ্ছেন? মুখ্যমন্ত্রী, আপনি মেদিনীপুর থেকে, স্বাধীনতা সংগ্রামের জায়গা থেকে আপনি নিজে বলেন সুশীল ধারা, সতীশ সামন্ত, অজয় মুখার্জির শিষ্য। আপনার এতটুকু বিবেকে লাগছে না? নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওয়ার ক্রিমিনাল বলা হচ্ছে, ওয়ার ক্রিমিনাল। ইয়ার কি হচ্ছে? নেতাজিকে নিয়ে ফাঁসলামো। বিরোধীরা বলার পরে তাদেরকে ক্ষমা চাইতে হচ্ছে, এটাই তো একটা ন্যাক্কারজনক ব্যাপার। সঙ্গে সঙ্গে বিজেপির পক্ষ থেকে বলা উচিত ছিল যে আপনি যেটা করেছেন ঠিক করেননি, আপনাকে আমরা নিলম্বিত করলাম, ক্ষমা চাইলাম, কিংবা আপনাকে রাজ্যসভা থেকে সরিয়ে দিলাম। এটা তো হলো না। এটা তো বিরোধীরা বললো, তারপরে ক্ষমা চাইলো, এই ক্ষমা চাওয়ার কোনো মানে হয়নি। বুঝলাম না, একটাবার উনি নাম করতে পারছেন না কেন এই অনন্তর? এই নগেন্দ্রনাথ রায়ের নামটা কেন উচ্চারণ করছেন না মুখ্যমন্ত্রী? কিসের ভয়, কিসের বাধা রয়েছে বিজেপির? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন চুপ? রাজ্যসভার সাংসদ কেন চুপ? এই উত্তর তো আজকে দিতে হবে। ওইসব চিড়ে ভেজানো কথাবার্তা বলে কোনো লাভ নেই। অনন্তকে গ্রেপ্তার করতে হবে। ওই অনন্তর যে সাকরেত রয়েছে তাদের গ্রেপ্তার করে লোকের চোখে ঠুলি পড়ানোর চেষ্টা অন্তত কংগ্রেস মেনে নেবে না।